আমাদের সিনেমাটা পাইরেসি হবে। আমাদের সিনেমা অনেকগুলো ক্লিপ, অনেকগুলো ফুটেজ সিনেমা হল থেকে যারা ভিডিও করে অনেকে পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছেন। অনেকে হয়তো এর মধ্যে অনেকে দর্শক আছেন, বাট আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা পুরো একটা গ্রুপ আছে যারা প্রথম থেকে প্ল্যান করছিল যে বরবাতাসের সাথে সাথে তারা পাইরেসি করবে, যে করেই হোক, তারা হল প্রিন্ট হোক, ভালো প্রিন্ট হোক, যে করেই হোক তারা একটা পাইরেসি করবে, এবং এটা টেলিগ্রাম গ্রুপে ঘুরছিল। নোটিস করেছি অনেকগুলো ফেসবুক পেজে যে যারা ক্লিপ আপলোড করছেন সিনেমার অনেকখানি অংশ 10 মিনিট, 15 মিনিট, 12 মিনিট, যেখানে এইভাবে করে অনেকগুলো ক্লিপ তারা শেয়ার করেছেন। তো আমরা অনেকগুলো পেজ অলরেডি ডাউন করেছি। তার মধ্যে কিছু পেজ ছিল এশা খান, কিছু ফিল্মি আপডেট বলে, ফিল্মি আপডেট অনেক বেশি শেয়ার করেছেন। তো আমরা তাদেরকে অলরেডি তাদের পেজ এবং তাদের চ্যানেল অলরেডি ডাউন করে দিয়েছি। বাট আমরা তাদের বিরুদ্ধে অলরেডি আইনত ব্যবস্থা নিচ্ছি। আমরা একটা রিপোর্ট করে এসেছি গুলশান থানায়। এখন আমরা আছি, কারেন্টলি আমরা ডিবি অফিসের সামনে আছি। আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে যাব এবং তারা এই ব্যাপারে তদন্ত করবে। শুধু যে তাই না, আমাদের কাছে অনেক লিঙ্ক আছে, অনেক পেজ আছে, আমাদের সব নাম তো বলা সম্ভব না। তো আমরা তাদের সবার বিরুদ্ধেই একটা অ্যাকশন নিচ্ছি। সো যারাই এখন পর্যন্ত এই কাজগুলো করেছেন এবং যারা সামনেও করার চিন্তাভাবনা করছেন, তারা প্লিজ একটু সতর্ক হয়ে যান। কারণ আমরা যখন এটা নিয়ে, আমাদের প্রশাসন যখন এটা নিয়ে কাজ শুরু করবে, তখন কিন্তু আপনারা কেউ আইনের আওতার বাইরে থাকবেন না, সবাই আইনের আওতায় থাকবেন এবং সবাইকে গ্রেফতার করা হবে। সো আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব কঠোর ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। দুঃখজনক ব্যাপারগুলো, খুবই দুঃখজনক। এই ব্যাপারগুলো আসলে হওয়া উচিত না, তারপরও হচ্ছে। ওকে, দেখা যাক কী করা যায়। বাট যারা এটা করতেছে, কয়েকটা পেজ দেখলাম, ফিল্মি আপডেট, এশা খান, তো ওনাদের নামে একদম ডিরেক্ট মামলা করা হয়েছে এবং আরও কিছু অনেকগুলো পেজ, সবার নাম তো মনে নাই, আমরা ধরে এদের নামে কমপ্লেইন করছি এখানে। তো এরা যদি যখন দেখবে, মানে আমাদের সময় আজকে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে যদি এই ফুটেজগুলো না নামায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে, তাহলে সবাইকে আইনের আওতা আনা হবে। একদম সিরিয়াসলি প্রত্যেকটা মানুষকে আইনের আওতা আনা হবে এবং যদি কেউ আবার ফার্দার করে তাকেও আইনের আওতা আনা হবে। এবং আমি পরিচালক হিসাবে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, দেখেন প্লিজ আপনারা এই সিনেমাটা এইভাবে পাইছেন।